এক পেটু কুমড়ো পাতাগুলো কি সুন্দর হয়েছে। কুমড়ো পাতা দেখে আমি কি করব? তে দাও তো তাড়াতাড়ি। আর আলু পোস্ত রেঁধেছি, তাই দিয়ে খেয়ে নে। দিয়ে খাবো না। দুটো বেগুনি করে দিই। রোজ রোজ বেগুনিও খাবো না, অন্য কিছু করিয়ে দাও। ঠিক আছে, তাহলে বাড়ির থেকে কিছু কচি কচি দেখে কুমড়ো পাতা তুলে নিই। কুমড়ো পাতা দিয়ে আবার কি করবে? না, কি করি, কচি কচি কুমড়ো পাতাগুলো তুলে নিয়ে ভালো করে এক জায়গায় রেখে নিলাম। তারপরে সেটার শিরগুলো পিছন দিক থেকে আস্তে করে তুলে নিলাম। শিরগুলো এইভাবে ধীরে ধীরে কিন্তু তুলতে হবে। শিরগুলো তোলার পর পাতাগুলো ভালো করে ধুয়ে নিলাম। তারপর ভিজিয়ে রাখা মুসুর ডালগুলো ভালো করে বেটে নেব। ডাল এতে কি হবে? না, কি করি, ভালো করে পুরো ডালটা মিহি করে বেটে নিলাম এবং বেটে এক জায়গায় তুলে নিলাম। ডালগুলো কিন্তু মিহি করে বাটতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু আদা কুচি। তারপর আদাটাকে বেটে নিয়ে ডালের মধ্যে দিয়ে দিতে হবে। এরপর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিলাম জিরা গুঁড়া। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা আপনারা পরিমাণ মতো দেবেন। তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ চালের গুঁড়ো। সামান্য পরিমাণে সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিয়ে দেওয়ার পর মশলাটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এটা দিয়ে কি করবে কিছুই তো বুঝতে পারছি না। দেখ না কি করি। তো এরপর কুমড়ো পাতাগুলোকে নিয়ে ভালোভাবে এইভাবে ডালের ব্যাটারটাকে মাখিয়ে নিতে হবে এবং পুরো পাতাটাতে ভালোভাবে ব্যাটারটা মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর আস্তে আস্তে পাতাগুলোকে কিছুটা কিছুটা অংশ করে আমরা ধীরে ধীরে ফোল্ড করে নেব। ভাঁজ করা অংশগুলিতে পাতা লাগিয়ে দিব। এইভাবে কিছুটা কিছুটা করে পাতা ভাঁজ করতে থাকবো এবং ডাল বাটাটা লাগাতে থাকবো। এইভাবে ধীরে ধীরে করে পুরো পাতাটাতেই কিন্তু ডাল বাটাটা আমরা লাগিয়ে নেব ভালোভাবে। উল্টে পিছন দিকে ডাল পাতা লাগাতে ভুলে যেও না। পুরো পাতাটায় ভালো করে মাখিয়ে পিছন দিকেও ডাল বাটা ভালো করে লাগিয়ে নিতে হবে। তো এভাবেই পাতাটা কিন্তু আমার তৈরি হয়ে গেল। জেলে কড়াইয়ের উপর তেল দিতে হবে। তেল গরম হয়ে এলে ভালোভাবে তেলটা গরম করে নিতে হবে এবং তারপরে দেখে নিতে হবে গরম হয়ে গেলে আমাদের সেই পাতাটি আস্তে করে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিতে হবে। ভালোভাবে এক পিঠ ভাজা হয়ে গেলে আস্তে করে পাতাটাকে উল্টে দিতে হবে এবং উল্টে দেওয়ার পর নাড়াচাড়া করা যাবে না। ভালোভাবে ভেজে নিতে হবে এপিঠ ওপিঠ করে উল্টে। তো দেখো প্রায় আমাদের ভাজা হয়ে এসেছে। দাও তো এক পিস, শুধু শুধু খেয়ে দেখি। এই নে, খেয়ে বল কেমন হয়েছে। কিরে, কেমন হয়েছে? এবার ভাতটা খাওয়া হবে তো? হ্যাঁ, অবশ্যই খাওয়া হবে। বন্ধুরা, তোমাদেরও যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে